RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। এসো এসো কাকামণি মোদের কাছে এসো। গুরুজি, মনে হয় কাকামণি আর আসবে না গুরুজি। হাই গো আপনাকে চাঁদিয়া কাকা থাকবো কেমন করে গো, থাকবো কেমন করে কাকা। আপন দুলাল, দুঃখ করিস না, আমি তো তোদের গুরুজি রয়েছি। গুরুজি, লেখা পড়া মন বসে না, মনে বড় জ্বালা। গুরুজি, গুরুজি, হাই গো শিশুকালে মাহমুদের গেল যে ছাড়িয়া গো, গেল যে ছাড়িয়া। গুরুজি, আপন দুলাল, গুরুজি, ওরে ওরে আপন দুলাল, গুরুজি, তোরা দুঃখ করিস না। গুরুজি, তোদের কাকা মাঝে মাঝে এসে তোদের দেখে যাবে আপন দুলাল। ঠিক বলছেন গুরুজি। হ্যাঁ দুলাল, গুরুজি, আপনি কি সত্যি বলছেন গুরুজি? হ্যাঁ আপন, আমি সত্যি বলেছি। তোমাদের কাকা মাঝে মাঝে এসে এখানে দেখে। চলো চলো আপন আর দুলাল, আমাদের শিক্ষা করতে হবে। চলো আমরা ঘরে ফিরে তাই যাই। চলুন গুরুজি। দুলা দাদা, চল ভাই আমার। চলো দাই দাদা। রাশালা মালের মাত্রাটা একটু বেশি হয়। ওই নিয়ামত ছেলেকে বললাম আমি আর মাল খাবো না। শালা আমার কথা কিছুতে শুনলো না। এখন যে চোখে শস্যে ফুল দেখতে পাচ্ছি, এই চতুর্দিকে যেন ওই প্লাবন, ওই সান্দু আসার, ওই সান্দু আসার, অন্ধকার হয়ে আসছে। নাম নাম অন্তরে। হায় রে মনুয়া মাঝি, মোদের নৌকা পাহাড় বাইয়া যায়। হায় রে মনুয়া মাঝি, মোদের নৌকা পাহাড় বাইয়া যায়। একটি বিশেষ ঘোষণা, আপনারা যে ভিডিওটি দেখছেন, মদ খায়া শুয়া থাকি শীতান পুষ্কনে দেখি। মদ খায়া শুয়া থাকি শীতান পুষ্কনে দেখি। বাজার দেখি, বাজার দেখি তাল গাছের রাগায় রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। সম্মানিত দর্শকবৃন্দ, এই বইটি দেখতে হলে RM ভিশন বিডিতে সার্চ দিন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। প্রোভাইডার মিনহাজ ভাই, মেলন্দ বাজার। মদ খায়া ঘুরে ফিরি মানুষ গরু সমান দেখি। মদ খায়া ঘুরে ফিরি মানুষ গরু সমান দেখি। হঠাৎ দেখি, হঠাৎ দেখি এল গাড়িতে গিল পালো রায় রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। আপন দুলাল বইটি চ্যানেলে দেখতে হলে ভুলে যাবেন না কিন্তু
আর এম ভীষণ বিডিতে সার্চ দিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। মদ খায় রাস্তায় চলি পুলিশ দেখা ভয় না করি, মদ খায় রাস্তায় চলি পুলিশ দেখা ভয় না করি, মাঝে 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 হ্যান্ডকাপ দিয়া থানায় লইয়া যায় রে মনুয়া মাঝি। বেদা মাসে কাদা খাই প্রতি মাসে পান চাবাই, বেদা মাসে কাদা খাই প্রতি মাসে পান চাবাই, টেপাশালা পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বয়া যায়, হায় রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় বয়া যায়। যা বাবা, এই আমি কোথায় এসে পড়লাম বাবা? এ তো দেখছি ফুলের বাগান, আমি এখানে একটু ঘুমাবো বাবা। বাবা আব্দুল আলী, তুমি আমাকে একটু পাহারা দিও বাবা, আমি এখানে একটু ঘুমাবো বাবা। আপন রেকর্ডার অ্যান্ড সাউন্ড সিস্টেম প্রোভাইডার মোহাম্মদ ফিরোজ আহমেদ। বাহ, কি সুন্দর ফুল ফুটেছে, আজ আমি মনের মতো ফুল তুলবো। শুয়েছিলাম আরামেতে ফুলেরি বাগানে গো, ফুলেরি বাগানে গো, কেন তুমি জাগাইলে কিসের লাগিয়া গো, কিসের লাগিয়া? ছানাই গো ফুলের বাগান, হাই গো হাই গো, আমি ডাকি চন্দ্রা দেবী, দেখো আখি মেলে গো, দেখো আখি মেলে। মাতা পিতার কি নাম তোমার, তোমার কি নাম তোমার? ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া গো, ভালো
ভালো আমার হে ভাই গো তোমার মতো কন্যা পেলে আমি করব বিয়া গো আমি করব বিয়া কে তুমি আমার ফুল বাগানে এসেছো? কেন এই বাগানটা কি তোমার? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমার নাম শুনবে? আমার নাম শুনলে তুমি এখান থেকে পালিয়ে যাবে সুন্দরী। তাহলে তো তোমার নাম শুনতেই হয়। বলো তোমার নাম কি? সত্যি সত্যি তুমি আমার নাম শুনতে চাও? হ্যাঁ, আমি তোমার নাম শুনতে চাই। আরে আমার নাম শুনলে তুমি এখান থেকে ভয়ে পালিয়ে যাবে সুন্দরী। তাহলে তো নিশ্চয়ই তোমার নাম আমার শুনতেই হবে। তাহলে শুনবে। আমার নাম হয়েছে হাকমত আলী গুন্ডা। বাবা, কি বলছো? তাহলে তুমি আমার নামটি শোনো। আচ্ছা বলো। আমার নাম হচ্ছে এই রাজ্যের শাহজাদি। আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী। সে তো আকাশে থাকে। আরে সে তো আকাশে থাকে। আরে না, আমার নাম চন্দ্রা। আর আমার পিতার নাম কি তুমি জানো? আচ্ছা বলো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হলো অজয় রাজ। কি বললে? অজয় রাজ? আরে বাবা আমি এখান থেকে পালাই। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে শোনো, আচ্ছা বলো। তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। সত্যি? সত্যি বলছি। আমিও তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি সুন্দরী। তাহলে বলো, 3 সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কি জাদু করেছো বলো না, তাই নাকি? ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না।
বলো। তুমি আমার সাথে যাবে আমি তোমার সাথে কোথায় যাব সুন্দরী? এক স্বয়ম্বর সভায়। আরে সেখানে গিয়ে কি হবে? সেখানে অনেক রাজা আসবে, যাকে আমার পছন্দ হবে তার গলায় আমি বরমাল্য দেব। তাহলে আমার কি হবে? আমি যে একেবারে মরে যাব সুন্দরী। আরে না না, তোমাকে মরতে হবে না, তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার একটা সিন্ধুক আছে, আচ্ছা আমি সেই সিন্ধুকে তোমাকে ঢুকিয়ে তালাবদ্ধ করে আমার সঙ্গে করে আমার স্বামীর বাড়ি তোমাকে নিয়ে যাব। আরে কি বলছো সুন্দরী? এই সিন্ধুকের মানুষ থাকে নাকি? আমি তো সেখানে মরে যাব সুন্দরী। আরে আরে সেই সিন্ধুকে তো মানুষই থাকে। ঠিক আছে, প্রেম যখন করেছি এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। তাহলে এবার চলো। তাই চলো। দেখি এবার আমাদের রাজাদের বসার ব্যবস্থা করি। এখানে নাকি স্বয়ংবর সভার আয়োজন করেছে, সভা হবে। তাহলে কি আপনার সবাই আমি আসতে পারি? হ্যাঁ আসতে পারেন, বসুন, আপনি আসন গ্রহণ করুন। কি আমি আসতে পারি? হ্যাঁ বসতে পারেন, আপনি আসন গ্রহণ করুন। এখানে কি স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে? এখানে স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। তাহলে আমি কি আসতে পারি? হ্যাঁ আপনি আসতে পারেন মহারাজ, বসুন, আপনি 37 নম্বর সিটে বসুন। আজাদয়, এবারের আপনাদের নিজ নিজ পরিচয় দিন। আমি রাজা চন্দ্রকান্ত। বসুন, ধন্যবাদ। এবার আপনাদের পরিচয় দিন। আমি হচ্ছি রূপনগরের রাজা রূপকুমার। বসুন, ধন্যবাদ। এবার আপনার পরিচয় দিন। আমি হচ্ছে ধর্মপুরের রাজা রাজা ধনপতি। ধন্যবাদ, বসুন। বলতো সখী, এখানে কোন কোন দেশের রাজা আছে? বলুন নাকি? শোনো শোনো রাজকন্যা, বলি যেতে মারে গো, বলি যে তোমার রাজা চন্দ্রমা। ভাই মা রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমার হাই গো পশ্চিম দিকে বসে আছে রাজা চন্দ্র মোহন গো, রাজা বালেশ্বর। শোনো শোনো রাজকন্যা, বলি যে
তো মারে গো বলি যে তোমার তুমি কার গলায় বরমাল্য পরাবে আমরা না দেখে চলে যাব? ঠিক আছে তাহলে অপেক্ষা করো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশের তারা গো মালা পরিয়ে দিন। এত বড় অপমান আমাদের কি রাজবরাজের দেখে এত বড় অপমান? শুনেন মহামান্য রাজকুমারী, আমি কোনোদিনও এ বিচার মানবো না। আপনি দেখবেন যুদ্ধ যে লড়াইলে জয় হবে সেই পড়বে বর্ণমালা। আমি দেখতে চাই তার ভাগে কত শক্তি আছে। আমি মানি নাই বিয়ে। আমি মহামন্ত্রী মহামান্য রাজকুমারীর কাছে একটা অনুরোধ, যাই এই যুদ্ধে জয়ী হতে পারবে তার গলায় আপনি বরমাল্য পরিবেন। ঠিক আছে, আমিও দুর্বল নই, তো আমি আর আপনাদের সাথে কি যুদ্ধ করব? আমার মন্ত্রী মশাই মন্ত্রী মহারাজ শান্ত হন, আমি দেখছি ওদেরকে। আমিও দেখতে চাই আপনার বাহকে কত শক্তি আছে। মন্ত্রী জং বাহাদুর, হ্যালো, ওঠো রানী। আজ সত্যি, আজ তোমাকে পেয়ে যে আমি সত্যি ধন্য হয়েছি রাজকুমারী। হ্যাঁ স্বামী, আমিও আপনার অফুরন্ত সাহস দেখে আমিও ধন্য। মন্ত্রী মশাই বলেন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি ধর্মপুরে যাবার ব্যবস্থা করুন। তাই করছি মহারানী, আমি তাই করছি। চলেন আমরা ধর্মপুর। চলুন সেনাপতি মন্ত্রী জং বাহাদুর, আমরা এখন রাজ্যে তাই চলেন মহারাজ। আমি ছলে বলে কোন কৌশলে আমি চন্দ্রাবতীকে দিয়েই আমি রাজার গলায় বরমাল্য পরিয়েছি। এবার হবে আমার খেলার শুরু।
হ্যালো রানী, আজ থেকে আমার তোমার হাতে দায়িত্ব অর্পণ করলাম। ঠিক আছে স্বামী। স্বামী, হ্যালো, বলো রানী। এই প্রাসাদে এই প্রাসাদটি কে সাজিয়েছে? ও কথা বলো রে রানী, এ প্রাসাদ যে সাজিয়েছে সে সে যে আমাদের মাঝে এখন নেই, সে যে স্বর্গে চলে গেছে। কে সে? আমার বড় রাজলক্ষ্মী। স্বামী, আমি শুনেছি আপনার দুটো সন্তানও নাকি আছে। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছো রানী, আমার দুটি সন্তান রয়েছে। তাদেরকে ওই মাস্টারের বাড়িতেই লেখাপড়া করার জন্য তাদেরকে মাস্টারের বাড়িতে পাঠিয়েছি। তারা মাস্টারের বাড়িতেই লেখাপড়া করেই মানুষের মতো মানুষ হচ্ছে। মহারাজ, রানী, আমি এই বাড়িতে মা হয়ে এসেছি, তাই তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন? সত্যি বলছো রানী? হ্যাঁ, আমি তাদেরকে লালন পালন করব। সত্যি বলছো রানী? ওই মাতৃহারা দুটি সন্তানকে তুমি মায়ের মর্যাদা দিতে পারবে? হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে রানী, আমি এখন মীর কাসেমকে ডেকে আমার বোনের দুলালকে দরবারে আনার ব্যবস্থা করছি। আমাকে কেন স্মরণ করেছেন জনাব? আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি মীর কাসেম। বলো জনাব। একে সেনাপতি মীর কাসেম। বলো জনাব। আমি যখন হরিণী শিকারে তাতে করে যাই, হঠাৎ করে জল পিপাসাই যাই, তাই এক স্বয়ংবরে সবাই যাই। সেখানে জল পিপাসার নিবারণ করার জন্য সেখানে হঠাৎ করে কেমন স্বয়ংবর আমার গলায় এক বল মারল, পড়াইলো। আমি তো কিছুই বুঝতে পারছি রানী লক্ষ্মী মরে যাবার সময়, রানী লক্ষ্মী মরে যাবার সময় আপনি তার গাছকে শপথ করে বলছিলেন আপনার জীবনে আর কোনদিন দ্বিতীয় নারী গ্রহণ করবেন না। কিন্তু মহারাজ এমন কেন হলো? মীর কাসেম, তুমি দুঃখ করো না ভাই, আমি যা বলছি তুমি তাই করো। হ্যাঁ ঠিক আছে মহারাজ, তবে তুমি এক্ষুনি আপনার দুলালকে দরবার হাজির করো। ঠিক আছে মহারাজ, আমি তাই চলে যাচ্ছি। তবে রানী লক্ষ্মীর মতো যদি আপন দুলালকে মায়ের মর্যাদা দেয় তাহলে আমি তাকে দেব বোনের মর্যাদা। আর যদি আপন দুলালের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করে তাহলে পৃথিবীর সবাই জমা করলে মুসলিমের কাছে রানী। বলুন মহারাজ। তুমি সেনাপতি মীর কাসেমের কথাই লক্ষ্য করো না বোন, ওকে যে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। না মহারাজ, আমি কিছু মনে করিনি। চলো, আমাদের এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা চলুন। দুলাল, দুলাল, দেখি তোর অঙ্কখানা হয়েছে কিনা। দাদা নাও, তোমার অঙ্কখানা দেখি দাদা হয়েছে কিনা। তুই আমারটা নে। দুলাল, দাদা তোর অঙ্কখানা তো হয়নি। আমার অঙ্কখানা হয়েছে কিন্তু তোমার অঙ্কখানা হয়নি দাদা। আমি বলছি তোর অঙ্কখানা হয়নি। না দাদা, আমার অঙ্ক হয়েছে। আমি বলছি তোর অঙ্কখানা হয়নি দুলাল। না দাদা, তোমার অঙ্ক হয়নি। আচ্ছা গুরুজি আসুক, কার অঙ্কখানা হয়েছে গুরুজি বলে দেবে। ঠিক আছে দাদা, গুরুজি বলে দেবে। আপন দুলাল। গুরুজি, আমি বলছি আমার অঙ্কখানা হয়েছে, কিন্তু দুলাল বলছে আমার অঙ্কখানা হয়নি। আপনি দেখুন। আমার অঙ্কখানা হয়েছে। দেখি তোমাদের অঙ্ক। হ্যাঁ দুলাল,
তোমার অঙ্ক তো হয়নি বাবাজি, আপন তোমার অঙ্ক হয়েছে। এ দুলাল, আমি তোকে বলেছিলাম তোর অঙ্ক কেন হয়নি, দেখলি তো কার অঙ্ক কেন হয়েছে। জানো আপন দুলাল, মাস্টার ওই তো দুলাল, ওই তো কাকামণির ডাক শোনা যাচ্ছে দুলাল। মনে হচ্ছে তোমাদের কাকামণি। মাস্টার মাস্টার কেমন আছো মাস্টার? কাকামণি, আপন দুলাল, আপনি ভালো আছেন কাকামণি? হ্যাঁ আমি ভালো আছি, তোরা তো ভালো আছিস? এই আমি বলছিলাম না আবার তোদের কাছে ফিরে আসবো। হ্যাঁ কাকামণি, আবার এসেছি, তাই তো মাস্টার? তুমি আপন দুলালকে দেখতে এসেছো না? হ্যাঁ মাস্টার, আপন দুলালকে দেখতে আসেনি, আপন দুলালকে তবে আমি নিয়ে যেতে রাজপ্রাসাদ এসেছি। কেন বন্ধু মীর কাসেম, আপন দুলালকে দিয়েছো আমার স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য, কিন্তু তাদের লেখাপড়া তো এখনো শেষ হয়নি বন্ধু মীর কাসেম। সে আবার আসবে বন্ধু মাস্টার। রাজা ধনপতি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে, তাই তো রাজার আদেশ তাকে তার প্রাসাদে নিয়ে যেতে হবে। না বন্ধু মীর কাসেম, রাজা ধনপতি রাজলক্ষ্মীকে প্রতিশ্রুতি দিয়েছিল সে আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না। মাস্টার, তার প্রতিশ্রুতিকে সে ভঙ্গ করে দিয়েছে। চলো ঠিক আছে বন্ধু মীর কাসেম, যাবার পূর্বে দুলাল, তোদের মা এসেছে দুলাল। কাকামণি, আমি মার কাছে যাবো কাকামণি। কাকামণি, বলো। বিদায় বেলা যাও। গুরুজিকে একটা প্রণাম করে যেতে যাও, চাই। তোমার গুরুকে প্রণাম করে আসো। যাও। ও বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মোদেরকে, হাই গো ছুট মায়ের দেশে যাব গুরু, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই গুরুজি। ভালো থাকো দুলাল। কাকামণি, আমি মার কাছে যাবো কাকামণি। ঠিক আছে। হায় এই আশীর্বাদ করবেন গুরু, দিয়া মুখের হাসি। কাকামণি, চলো না, আমি মার কাছে যাবো কাকামণি। ছোট বসে হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। যাবো যাবো যাবো। দাদা, আমি মার কাছে যাবো দাদা। কাকামণি, বলো। চলো আমরা এখন ছোট মাকে দেখতে যাবো ঠিক কাকামণি। আছে, চলো চলো। দাদা। মাস্টার, তুমি তাদেরকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। গুরুজি, দুলাল, এই বিদায় সংলগ্নে আমার দেবার মতো কিছুই নেই গুরুজি, তাই তো গুরুজি, আমি তোমাকে আমার গায়ের চাদর খাড়া দিয়ে দিলাম। গুরুজি, তোমরা দীর্ঘজীবী হও। দুলাল, দুলাল, আপনকে চাদর দিয়েছি বলে তুমি রাগ করেছো? গুরুজি, না দুলাল না, গুরুজি। তোমার জন্য রয়েছে আমার প্রাণ ঢালা আশীর্বাদ। বেঁচে থাকো বাবা, ঠিক আছে গুরুজি। বেঁচে থাকো। মাস্টার, বন্ধু মীর কাসেম, তাহলে আসি। ঠিক আছে বন্ধু মীর কাসেম। হাই গো তাহলে মাস্টার, ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। ও ভগবান, আপনার দুলাল তারা প্রাসাদে ফিরে গেল, তাদের তুমি সুহাই থেকো ভগবান, সুহাই থেকো। আপন দুলালকে আনতে গেল সেনাপতি মেম সাহেব, কিন্তু এখনো সে আসলো না। হ্যালো, তাহলে কি সে আমাদের সাথে বেইমানি করলো? না রানী, হয়তো এখনই মীর কাসেম। এই মহারাজ, মুসলিম মীর কাসেম কখনো বেইমানি করতে শিখে নেই।
ওই তো আপনার আদরের দুটি পুত্র আপন দুলালকে নিয়ে এসেছি মহারাজ। আপন পিতা, ওরে দুলাল, আপনি ভালো আছেন পিতা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো বাবা? আমরা ভালো আছি পিতা। মা, মাগো তুমি এসেছো মা? তুমি কি আমার মা? হ্যাঁ। মা, মাগো তুমি এতদিন কোথায় ছিলে মা? তোমার নানার বাড়ি ছিলাম। তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাওনি কেন মা? এবার থেকে আমি তোমাদের সঙ্গেই থাকবো বাবা। ঠিক আছে মা, তুমি তো আমাকে ছেড়ে যাবে না? না বাবা। ঠিক আছে, তাহলে আমি আবার তোমার সাথে থাকবো মা। আচ্ছা বন্ধুরা, আপন তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, তাহলে আমরা মহারাজ আর আমরা চলে যাই। ঠিক আছে চলুন মহারাজ। ওরে আপন, বাবা দুলাল, তোরা তোর মায়ের সাথে কথা বল। ঠিক আছে পিতা, আমি আমার মায়ের সাথে থাকবো। আমি এখন অন্তর্মহলে যাই। দুলাল দাদা, তুই মায়ের সাথে কথা বল, আমি একটু বাগান থেকে ঘুরে আসি ভাই আমার। দাদা দুলাল তুমি তো ভারী হিংসু টাকা, কেন দুলাল? তুমি মায়ের কাছে গেলে না কেন দাদা? আরে দুলাল, তুই হলি ছোট, হ্যাঁ। তুই মায়ের কাছে যেতে পারিস, হ্যাঁ। আমি যে বড়, আমি তো মায়ের কাছে যেতে পারি না দুলাল। আমি মাকে দূর থেকে জানাই হাজার হাজার প্রণাম। ঠিক আছে দাদা। মা, মাগো বলো বাবা। তুমি তো আর আমাকে ছেড়ে কোথাও যাবে না? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে মা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দেওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দেওয়ানা। দুনিয়া ছেড়ে যেতে পারে তোমায় আমি ছাড়ব না, তোমায় আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা দেওয়ানা। মা গো, বলো বাবা। মা গো, দুলাল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? হ্যাঁ এ দাদা, দুলাল, তুমি এসেছো দাদা? হ্যাঁ দুলাল, আমাদের যে এখন স্কুলে যাবার সময় হয়েছে দুলাল। দাদা, আমি আর স্কুলে যাব না দাদা। এ দুলাল, আমরা যে রাজার ছেলে, হ্যাঁ দাদা। আমাদেরকে স্কুলে যেতে হবে দুলাল। আমি আমার মা পেয়েছি, আমার মায়ের কাছে থাকবো দাদা। আমি মা ছেড়ে কোথাও যাব না। তুমি দুলালকে একটু বুঝিয়ে বলো মা, আমাদের যে স্কুলে যেতেই হবে। দাদা, দুলাল, আমি আমার মায়ের কাছেই থাকবো, তুমি যাও, আমি লেখাপড়া শিখে দাদা। এখন আমি কি করি? এ দুলাল, শোনো আপন, দুলাল, দুলাল তো আমার কাছে আসলো, তুমি তো একবারও আমার কাছে এলে না। মাগো, আমি যে বড়, আমি তোমার কাছে যেতে পারি না মা। দুলাল ছোট, তাই তোমার কাছে যায় মা। আমি তুমি দূর থেকে আসি মা। মা, তুমি দুলালকে একটু বুঝিয়ে বলো। না দাদা, আমি তো তোমাকে বলছি আমি স্কুলে আর যাবো না দাদা, আমি আমার মায়ের কাছে থাকবো। এ দুলাল, দাদা, গুরুজি যখন আমাকে চাদরখানা দিয়েছিল, হ্যাঁ দাদা। তুই রাগ করেছিলি না? হ্যাঁ দাদা। তুই আমার কাছে আ, তোকে আমি এই চাদরখানা দেবো। এই চাদর আমাকে দিবে দাদা? হ্যাঁ দুলাল। তাহলে চাদরখানা আমাকে দাও। দুলাল, দাদা, আমি স্কুলে যাব না দাদা, তুমি আমাকে চাদরখানা দাও, তাহলে আমি স্কুলে যাব দাদা। দাদা, আমি বুঝতে পারছি তুমি আমাকে চাদরখানা দিবে না। ও চলো চলো ভাই রে, চলো যাই স্কুলে।
না যাক বনা দাদা স্কুলে পড়ি দুলাল দাদা হাই গো ছোট মায়ের দাদা ভাবনা দিয়ার আছে গো ভাবনা দিয়ার আছে দাদা দাদা আমি স্কুলে যাবো না দাদা আমি আমার মায়ের কাছে থাকবো দুলাল মায়ের কুল মায়ের যতন রত্ন সিংহাসন বিশ্বের তুল মা মাগো তুমি দুলালকে একটু বুঝিয়ে বলো। না দাদা আমি স্কুলে আর যাবো না দাদা দুলাল আমি আমার মায়ের কাছে থাকবো। আচ্ছা দুলাল আমি দাদা। তোকে এখন সত্যি বলছি তোকে এই চাদরখানা দেব তুই আমার কাঁচা। তুমি সত্যি দিবে হ্যাঁ, দাদা? আমি সত্যি বলছি তুই আমার কাঁচা। তাহলে দাও। আচ্ছা মা ওকে একটু পাঠিয়ে দাও মা। তাহলে চাদরখানা আমাকে দাও দাদা। আচ্ছা দুলাল আমার কাঁচা। হ্যাঁ দাদা এই তো আমি এসেছি তুমি আমাকে চাদরখানা দাও। মা দেখো দুলালকে খুব মানিয়েছে তাই না? হ্যাঁ মা হ্যাঁ বাবা আমাকে খুব মানিয়েছে এই চাদরখানা। হ্যাঁ তোমাকে খুব সুন্দর মানিয়েছে দাদা এই দুলাল হ্যাঁ দাদা তুই তো স্কুলে যাবি না তাই না? না দাদা আসলে তুই যাবি না। আমি আমার মায়ের কাছে থাকবো। আচ্ছা তুই যাবি না তাই না দুলাল? হ্যাঁ দাদা তুই যাবি না। তুমি এখন চলে যাও আমি দাদা। বুঝতে পারছি তুই যাবি না। না দাদা দুলাল দাদা তুই কি জানি বলছিলি তুই স্কুলে যাবি না তাই না না? দাদা। এই দুলাল তুই আমার সাথে আপন আমি তোদের মা হতে চেয়েছিলাম কিন্তু তুই যখন আমাকে মা হতে দিলি না তখন মন রাখিস আজ থেকে বুঝবি সন্তানের কি জ্বালা। দুলাল দাদা মার কাছ থেকে আনছি এর জন্য তুই কি অভিমান করেছিস? না দাদা দুলাল তুই অভিমান করিস না ভাই আমার। দাদা কারণ তুই 2 দিন পরে হবি রাজা আর আমি হব তোর প্রধান সেনাপতি। না দাদা তুমি বড় তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান সেনাপতি। আরে দুলাল তুই হলি ছোট তুই হবি রাজা আর আমি হব তোর প্রধান সেনাপতি। না দাদা তুমি হবে রাজা আরে আমি হব তোমার। আরে বন্ধুলাল তোমরা কেউ রাজা সেনাপতি হতে পারবে না। কেন কাকামণি? কারণ রাজা হতে গেলে যুদ্ধবিদ্যা শিখতে হয়, তাই তোমাদের যুদ্ধবিদ্যা শিখতে হবে। কাকামণি তাহলে আপনি আমাদের যুদ্ধবিদ্যা শিখিয়ে দিন। এই ঠিক আছে কে আছিস একটা অস্ত্র দিয়ে যা। এই কে আছিস এই কে আছিস? কেউ নেই রাজপ্রাসাদে কেউ নেই? নাও নাও আপন তাহলে যুদ্ধ শুরু করো। হ্যাঁ কাকামণি এই তো দাদা সুন্দর শিখে গেছে। কাকামণি এভাবে আপনের মতো তোমরা দু ভাই একসাথে যুদ্ধ শুরু করো, আমি দেখবো। কাকামণি দুলাল আমাকে মেরে ফেলবে কাকামণি। আরে মেরে ফেলবো আমি তো দেখবো। আচ্ছা দাদা আচ্ছা দুলালা আমি না ছোট দাদা তুমি আমার
কাকামণি বলো দাদা কি হয়েছে? দুলাল আমার হাত কেটে দিয়েছে কাকামণি। দাদা দুলাল তুমি তাকে হাত ভুল কেটে হয়ে গেছে দিয়েছো? দাদা। আচ্ছা আমি দেখিনি দাদা। রাজা হতে গেলে রাজপ্রাসাদে বসতে হয়। হ্যাঁ কাকামণি। একটু বসে দেখাও তো আমাকে। কাকামণি আমি তো জানি না কিভাবে বসতে হবে, আচ্ছা আপনি কি আমি শিখিয়ে দিচ্ছি। রাজা হলে এভাবে এসে মন্ত্রী মহাশয়, ঠিক আছে ঠিক আছে কাকামণি। এবার বসো। চাপন গুরুজি কাকামণি তুমি সেনাপতিকে ডাকো। এই কে আছিস? আমার চাকরকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কাকামণি আমাকে মনানাজ বলছে কাকামণি। আমাকে চাকর বলো কেন দাদা? তুমি ভুল বললে কেন? আবার তুমি তো ভুল বলেছো। তুমি ডাকবে তাকে কোথায় সেনাপতি। আচ্ছা কাকামণি। তুমি না বলে তাকে বললে কোথায় আমার চাকর। আচ্ছা কাকামণি আমি আবার ডাকছি। আমাকে চাকর বলো। আচ্ছা আবার একটু ডাকো। ঠিক আছে। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। আমার পা মুছে দে চাকর। দাদা কি বলছে? আমি কি দাদা চাকর? আচ্ছা তোমাদের যুদ্ধবিদ্যা শিখেছি কাকামণি। চলো এবার আমরা বিশ্রামের প্রয়োজন। চলো ঠিক আছে কাকামণি, আমার অনেক খিদা পেয়েছে। চলো চলো। ঠিক আছে কাকামণি, তাই চলুন। রানী মহারাজ বলো আমার রানী। হরিণের মাংস খাইতে ইচ্ছে করেছে, আপনি আমাকে হরিণের মাংস এনে দিন। হ্যাঁ রানী, তোমার হরিণের মাংস খাইতে ইচ্ছা হয়েছে, তা তুমি আমাকে আগে বলো নি কেন? আমি এখনই যাব হরিণ শিকারি করতে। পিতা। ওরে আপন পিতা, আমরা দুই ভাই থাকতে আপনি হরিণ শিকারে যাবেন কেন? আরে বাবা, আমরা দুই ভাই হরিণ শিকার করতে যাবো পিতা। ওরে বাবা, পিতা তোরা তো ছোট মানুষ, তোরা তো যুদ্ধ বিদ্যা জানিস না বাবা। পিতা আমরা কাকামণির কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নিয়েছি। না বাবা, তোরা থাক, আমি যাবো যুদ্ধ হরিণ শিকার করতে। না পিতা, আমরা দুই যাব হরিণ শিকার করতে। ওরা যখন এত করে বলছে ওদেরকে যেতে দাও। হ্যাঁ মা, আমরা হরিণ শিকার করতে যাব। হ্যাঁ আপন, তোর মা যখন বারবার বলছে তোরা যাবি হরিণ শিকার করতে, এই আমি তোদের যুদ্ধের সাহায্যে সাজিয়ে দিচ্ছি, তারা হরিণই শিকারে যাবা। ও সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, হাই গো পিতার হাতে তার পেয়েছি আমি এই না রশি খানো গো, এই না রশি খানো।
আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। এই আশীর্বাদ করবেন মাতা দিয়া মুখের হাসি। গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। বাবা বল, তাহলে আমরা হরিণ শিকারে যাই পিতা। ওরে বাবা পরে দুলাল পিতা, আমি তোদেরকে প্রাণ ঢালা আশীর্বাদী করছি, তোরা যেন ভালোভাবে হরিণ শিকারে করে প্রাসাদে ফিরে আসতে পারি। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। রানী চলো রানী, এখন আমার বিশ্রামের প্রয়োজন। তাই চলো মহারাজ। দাদা হরিণ শিকার তো অনেক করলাম, আর একটি হরিণ শিকার করে আমরা চলে যাব। দাদা তুই ওই পাশে হরিণ শিকার কর। হ্যাঁ দাদা, ইস দাদা, দুলাল আমি যে আর চলতে পারছি না দাদা। দুলাল দাদা কি হয়েছে দুলাল? আমার যে জল পিপাসা লেগেছে দাদা। আরে দুলাল দাদা, এই বন মাঝে হ্যাঁ দাদা, আমি কোথা থেকে জল দেব? আমি জানি না দাদা, তুমি যেখান থেকে বেরো আমাকে একটু জল এনে দাও দাদা, না হলে আমি মরে যাবো। দুলাল দাদা তুই আমার সাথে একটু চল, ওই সামনে মায়ের মন্দির আছে, সেখান থেকে তোকে আমি জল দেব। দাদা তুই আমার সাথে একটু চল ভাই। আমি আর যেতে পারবো না দাদা, তুমি যেখান থেকে পারো আমাকে একটু জল এনে দাও দাদা। দুলাল দাদা তুই একটু কষ্ট করে আমার সাথে চল। দাদা দুলাল তুমি নে বড় দাদা, দুলাল তুমি আমাকে একটু জল এনে দাও। আমি তোকে জল দেব দুলাল, তুই আমার সাথে আর একটু চলে আয় ভাই। ঠিক আছে দাদা, তাহলে আর একটু এগিয়ে যাই। তুই আমার সাথে আরেকটু চল। আমি যে আর চলতে পারছি না দাদা। ইস এবার বলি আর পারা যাবে না। মাগো আমি মনে মরে যাবো দাদা। দুলাল তুমি আমাকে একটু জল এনে দাও দাদা। দুলাল দাদা আমার সাথে আরেকটু চল ভাই। আর পারছি না দাদা। দুলাল দাদা দুলাল তুই আরেকটু চল দাদা। দুলাল হায় জল পিপাসা চলিতে না পারি দাদা। তুমি আমাকে একটু জলের দাও দাদা, আমি যার পারছি না দাদা। দাদা জল দিয়া না পাই দাদা, যাব আমি মরে। লাল ভাই আমার তুমি ভেঙে পড়িস। একটু জল এনে দাও দাদা।
দাদা আমি যা সহ্য করতে পারছি না দাদা, তুমি আমাকে একটু জলে এনে দাও। দুলাল, দুলাল দাদা দেখ ভাই, ওই সামনে মায়ের মন্দির, আর একটু আমার সাথে চল। আমি আর যেতে পারবো না দাদা, আর একটু কষ্ট করে চল ভাই। ঠিক আছে দাদা, তাহলে চলো। তুমি আমাকে শক্ত করে ধরো দাদা। দুলাল তুই আমার সাথে। ঠিক আছে দাদা। আরে চন্দ্রা, আরে চন্দ্রা, এসো বন্ধু। আমার এই মন্দিরে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না, তাই এসো আমরা কতক্ষণ প্রেমের গল্প করি। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
কই